الضالين آمين আসেন ঘুরে আসেন দোতলা আসেন ধন্যবাদ। আমরা সবাই শান্ত হয়ে বসবো, কেউ কথা বলবো না, শব্দ করবো না। আমাদের যারা অতিথি আছেন তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাহমুদুর রহমান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মিন্টু আজ বাংলাদেশ দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিছনে যা বার্ষিক আরে পিছনে পরীক্ষা অর্থাৎ তৃতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশে উপস্থিত আছেন পিছনে যাও পুরো বড় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং আজকে এই সভার প্রধান অতিথি জনাব এমপি সিদ্দিক মিয়া উপস্থিত আছে আমার সহকর্মীবৃন্দ ও অভিভাবক প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 1 বছর পর আমাদের আজ ফলাফল প্রকাশ হবে। এই ফলাফলে তারাই এখানে আমরা মার্কস সেটের থার্ড পুরস্কারের ব্যবস্থা করছি। যদিও পুরস্কার কত দাম কত মূল্য পুরস্কারের কিন্তু মূল্যায়ন দাম দিয়ে মূল্যায়ন করা যাবে। যাই হোক, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের বাচ্চাদেরকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। বাচ্চাদের থার্ড যারা হয়েছে তারা পুরস্কার পাবে, তারা আইনের পুরস্কার পাওয়ার সাথে তারা আনন্দিত হবে এবং তাদের দেখে যারা সেকেন্ড থার্ড হতে পারে না তারা উৎসাহিত হবে। যারা উপস্থিত আছেন গার্জিয়ান যাদের ছেলেমেয়েরা ফার্স্ট থার্ড হতে পারে না তারা তো মন খারাপ করবেন না, কারণ ফার্স্ট থার্ড আজ একজনের বাচ্চা হয়েছে কাল আপনার বাচ্চা হতে পারে না, আমার তো কোনো কথা না, আপনার বাচ্চাও হবে। আপনারা সেভাবে চেষ্টা করবেন। আমরা শিক্ষক, আমরা সকল বাচ্চাদের অভিভাবক, আমরা সকলকে ভালো চাই। আমাদের কাছে কোনো ধনী গরিব ছোট লোক বড় লোক আমাদের সবাই সমান, সব বাচ্চারা আমাদের সন্তানের মতো। আমরা তাদেরকে আমাদের শাসন দিয়ে আদর দিয়ে স্নেহ দিয়ে দীর্ঘ 1 বছর পড়ালেখা শিখিয়েছি। আজ তার চূড়ান্ত যে ফলাফল আমরা পুরস্কার প্রকাশ করব। এখানে অনেকেই হয়তো বা অকৃতকার্য হয়েছে, অনেকেই পাশ করতে পারে না, সেটা তার জন্য কষ্টে যেমন আমাদের জন্য কষ্ট, কারণ আমরা চাই না যে আমাদের কোনো ছাত্র অকৃতকার্য হোক, ফেল করুক, সেটা আমরা চাই না। আমরা একসময় ছাত্র ছিলাম, অকৃতকার্য হইলে কত কষ্ট মা বাবা এবং সেই ছাত্র সেটা আমরা ছাত্রের জন্য উপলব্ধি করেছি। আমরা যাই হোক, অকৃতকার্যের সংখ্যা ফেল করার সংখ্যা যেটা সেটা খুবই কম, খুবই কম। আর এর কারণ হলো, আমি আপনারা এখানে যারা আছেন এর কারণ হলো যারা স্কুলে আসে না। আপনি মনে করেন একটা জিনিস আপনি বারবার দেখছেন, এটা একটা গরু, আমরা প্রতিদিন বলছি সেটা গরু, এটা দিয়ে নাঙল চাষ করি। একবার বললাম আপনি বুঝলেন না, দুইবার বললাম বুঝলেন না, কিন্তু যখন 3 বার 4 বার আপনি শুনবেন তখন এটা ঠিক মনে করতে পারবেন যে এটা গরু, এটা দিয়ে নাঙল চাষ করি, তাই না? কিন্তু আপনি একদিন শুনলেন আর 5 দিন 10 দিন 1 মাস আর শুনলেন না, খালি শুনলে আসলেন না, তাহলে ওই বাচ্চাটা তো এটা পারবেন না। যারা রেগুলার, যারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে, নিয়মিত ক্লাসে আসে, তারা কিন্তু কেউ ফেল করে না।
তারা সবাই পাস করছে। কারণ শিক্ষক শ্রেণীতে যে পাঠদান করে সেখান থেকে সে অবশ্যই কিছু না কিছু শিখবে, অবশ্যই শিখবে। আর যদি সে ক্লাসে না আসে, শিক্ষার ক্ষেত্র যেখানে, জ্ঞানের ক্ষেত্র যেখানে, সেখানে সে যদি উপস্থিতি না থাকে তাহলে সে কিভাবে শিখবে? আজ এই অনুষ্ঠানে গার্ডিয়ানদের প্রতি, মাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের বাচ্চারা যারা ভাই ভাই আছে তারা শিখতে চলে যাবে, আমরা তাদের মঙ্গল কামনা করি। আর যারা অন্যান্য ক্লাসে আছে তারা সময় এই ক্লাসে অনেকে থাকবে, হয়তো বা কোনো কারণবশত আপনারা অন্য জায়গায় যেতেও পারেন, কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনাদের বাচ্চাদেরকে আপনাদের বাচ্চাদেরকে আপনারা নিয়মিত স্কুলে পাঠাবেন। সেই স্কুলে আসছে কিনা একটু খবর নেবেন। আপনার বাচ্চাকে একদিন সে কিন্তু হতে পারে আপনার সম্পদ, আপনার পরিবারের সম্পদ, দেশের সম্পদ, জাতির সম্পদ, যদি আপনি তাকে সেভাবে মানুষ করবেন। একটা গাছ লাগালেন না, এই গাছে আপনি পানি দিলেন না, সার দিলেন না, দুইটা গাছ লাগান, একটা আপনি যত্ন নেবেন ভালো হবে, একটা যত্ন নেবেন না, আপনি ফল নিজেই কিন্তু বুঝতে পারবেন যে কোন গাছটা তাড়াতাড়ি বেড়ে উঠছে আর কোন গাছটা তাড়াতাড়ি ফুল বা ফল দিচ্ছে। আমাদের সন্তানরা কিন্তু এমনই, আপনারা ওদেরকে যেভাবে যত্ন নেবেন ওরা কিন্তু সেভাবেই বেড়ে। আপনি কাজ করবেন, আমরা মানুষ, আমরা সবাই কিন্তু আমরা সবাই করি, আমাদের সংগ্রামকে চলতে হয়, জীবন যুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয় সংসার চালাতে। তার অর্থ এই না আমরা তো সংসার চালানোর জন্যই যুদ্ধ করবো, ছেলে মেয়ে বিদ্যা করবো, তার জন্য আমরা যুদ্ধ করি, তার জন্য আপনি পরিশ্রম করেন, এটা আমরা বুঝতে হবে। আমি যার জন্য পরিশ্রম করছি, যার জন্য আপনার কষ্ট করছে, সেই যদি ভালো না হয় তাহলে আপনাদের পরিশ্রমের কোনো দাম আছে? আমরা কিন্তু শুধু আমাদের নিজেদের জন্য ইনকাম করি, আমাদের সন্তানের জন্য আমরা ইনকাম করি, পরিবারের জন্য ইনকাম করি। তা আমার সন্তান যদি মানুষ না হয় তাহলে আমার কিন্তু আমার পরিশ্রম কোনো কাজে লাগবে না। ঠিক তেমনই দেখেন, একজন বাবা বা একজন কর্মজীবী মানুষ যখন সে আয় করে, মাসের টাকা যখন সে বেতন যখন সে পায়, সে তখন কিন্তু হিসাব করে যে এটা আমার সংসার খরচ লাগবে, এটা আমার বাড়ি ভাড়া দেওয়া লাগবে, এটা আমার ছেলে মেয়ের পিছন দেওয়া লাগবে, এটা আমার অন্যান্য খরচ হবে, কিন্তু সে নিজের জন্য কি থাকলো সেটা কিন্তু সে খবর রাখে। আপনারা দেখছেন, একবার কেউ ভাবছেন আমরা যখন বেতন পাই তখন আমরা কিন্তু টাকা আগে ভাগ করে ফেলি বেতন আসার আগে, যে এটা আমার ছেলের জন্য, এটা আমার মেয়ের জন্য, এটা বাড়ি ভাড়া, এটা বিয়ে, এটা অন্য বিয়ে, কিন্তু আমার নিজের জন্য কি থাকলো সেটা কিন্তু আমরা কারো রাখি। তাহলে আমরা যে জন্য পরিশ্রম করছি, যে সন্তানের জন্য, আমরা সে সন্তান যদি মানুষ না হয় তাহলে আপনাদের পরিশ্রমের কোনো দাম নাই। আজ আপনার সন্তানকে পরিশ্রম করে, কষ্ট করে, ভালো মানুষের মতো মানুষ করে, ভালো দেখে শিখে মানুষ করে, আপনার এই সন্তান দেখবেন আপনার পরিবারের সব কষ্ট করছে, সব কষ্ট করছে, বুঝতে পারছেন? আজ আমি অনেক কথাই বললাম। আর আপনারা যারা উপস্থিত আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা শিক্ষক এর অর্থ এই না যে আমাদের ভুল হবে না, আমাদের ভুল আছে, আমাদের ম্যানেজমেন্টের সমস্যা থাকতে পারে। আপনার যদি কোনো সমস্যা মনে হয় আপনারা আমাকে শেয়ার করবেন, পরামর্শ দিবেন, কিন্তু কোনো প্রকার ষড়যন্ত্র করবেন না, কেউ কারোর সাথে আলোচনা সমালোচনা করবেন না। আপনি কোনো সমস্যা হলে আপনি শিক্ষকের সাথে আলোচনা করবেন যে আমার স্যার এটা সমস্যা এরকম হচ্ছে, এটা এরকম কেমন হয়, ঠিক আছে? আপনার নিজেরা নিজেরা এটা সমালোচনা করে একটা ভাইলেন্স তৈরি করবেন না, অশান্তি সৃষ্টি করবেন না। কারণ আপনার সন্তান, এই প্রতিষ্ঠান আপনার সন্তান এই প্রতিষ্ঠানে পড়া লাগবে, তার মানে কি প্রতিষ্ঠানটা আপনার, এই প্রতিষ্ঠানের সাথে আপনার নাম জড়িয়ে আছে। যদি এই প্রতিষ্ঠানের জন্য হয় কোনো খারাপ কিছু হয় তাহলে সেটা আপনার নামও আসবে, আপনার সন্তান এই প্রতিষ্ঠানে পড়া যাবে। যাই হোক, আপনারা যদি কোনো গার্জিয়ানের পক্ষ থেকে কেউ যদি কোনো পরে বলতে চান আপনারা বলতে পারবেন, আলোচনা সদস্য দেওয়া হবে। যারা
তালিকায় যারা আছেন তাদের নাম আমরা এখন ঘোষণা করবো, পুরস্কার দিয়ে দেবো। আমি সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার অনুষ্ঠানের কথা বলে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রথম শিক্ষক যারা এমএসসি টেকনিক্যাল স্যারকে তার সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো। এরপরই আমরা পুরস্কারকে প্রদান অনুষ্ঠানে চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে সভাপতি জনাব হামিদুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং মায়েরা, আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম।